গাইজ, ইটস মি জয়, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, অনেকদিন হয়েছে আমি ভিডিও শেয়ার করি না, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। তো ভাবতেছি আজকে একটু ঘুরে হয়ে আই আর তোমরাও একটু দেখাই কোনখানে যাই। বেশি দূরে যাইতাম না, কাছেই আজকে যাবো, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরাও ভিডিওটা। ঘুরতে তো একা যাইতাম না, সোনাইও সাথে যাইবো। তো সোনারে এখন নেমু যাইয়া সোনারে লইয়া তারপর বাইরে আর কি। তো বাইরে হয়ে গেলাম বন্ধুরা, রামধেনুর কালারের জামা পরা মাই এডারে লইয়া। আমি কইছিলাম যে এক কালারের টি শার্ট পরো, হ্যাঁ কইলো যে না আজকে আমি রামধনু হবো। আমি কইলাম নো, তাহলে রামধনু হও। তো আজকে যেখানে যাইতাছি এখানে উদয়পুর থেকে যাইতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো হঠাৎ করে বিকালে একটু মন ছিল যে একটু বাইরে হই। আর বিকালবেলা ঘোরাঘুরি করতে সবাইরই একটু বেশি ভালো লাগে, সেম আমারও বেশি ভালো লাগে, তার লেগে বিকালবেলা বাইরে হইলাম। এই জায়গাটার মধ্যে উইদাউট প্ল্যানে আমি কয়েকদিন পরে পরে আই, কারণ বেশি সময় হাতে না থাকলে তো এই জায়গাটা কাছে আছে আর ভালোও লাগে। এই জায়গাটা দেখতেই পাইতেছো ভিডিওর মধ্যে, চারিদিকটা মানে খুবই সুন্দর। এই জায়গাটা খুব শান্ত প্রকৃতির, যার লেগে কয়েকদিন পরে পরে আইতে ইচ্ছা করে, আর যখনই ইচ্ছা হয় তখনই আয় পড়ি। এদিকের পরিবেশটা পুরা গ্রাম্য প্রকৃতির, যে এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার কাছে না, এখনের দিনে সবার কাছেই গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে। আর আমরা তো এমনিতেও গ্রামেই থাকি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার কাছে ভালোই লাগবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটাই রিকোয়েস্ট করুম যে সাবস্ক্রাইবটা এক্ষুনি করে দাও। আয়া পড়লাম বন্ধুরা, আশা করি ব্রিজটা দেখা অনেকেই চিনতে পারতেছো যে এটা কোন ব্রিজ, কোন জায়গা। তো এটা হচ্ছে মহারানী ব্রিজ, সবাই মোটামুটি জানো, আর যারা জানো না তারা তো আজকে জানবা, চিনবা। এদিকে জলের ঢেউ দেখছো নি গাইজ, বাদ দিয়ে রাখছে, তারপরও জলের এমন ঢেউ। এদিকে তোমরা বিকালবেলা এলে সবচেয়ে বেশি মজা পাবা, কারণ ভিউটা তো দেখতাছই। চলো তোমরা এই ব্রিজের ওই পাশটাও একটু দেখাই দিই। এই যে দেখো, এই দিক দিয়ে ছবি মোড়াও যাওয়া যায় বোট নিয়ে। সেটা এই যে এই দিক দিয়ে যাইব ছবি মোড়া বোট লইয়া। অনেক মানুষই যায় বোট রিজার্ভ করে, যদিও একটু কস্ট হাই বোটের ভাড়াটা, কিন্তু কস্ট যেমন হাই এর থেকে বেশি এনজয় করতে পারবা। ওই দেখো গোমতী নদীর মধ্যে এদিকে বাঁধ দেওয়া আছে, যার লেগে জল আস্তে আস্তে পড়ে, তারপরেও কিন্তু স্পিড কম না। তো চলো এবার একটু ব্রিজের নিচের দিকে যাই। ওই দেখো মুখের করে কিতা, মানে আমার পেছনে বইয়া আমার এই চোখ রাঙানি, চিন্তা করছো তার কত বড় সাহস। আমার এই ব্যাঙ্গানের একটু কারণ আছে, আমার লোকে একটু চিন্তা আসছিল, সেট আমি ভাঙে এলাইছি এক প্যাকেট ভুজিয়া কিনা দিয়া। তো তোমরা লোকেও যদি কেউ রাগ করে তাইলে তোমরাও এক প্যাকেট ভুজিয়া নিয়ে কিনা দিবা, দেখবা রাগ ভেঙে গেছে গা। এটা হচ্ছে রাগ ভাঙানোর একটা নিনজা টেকনিক। এখন নামতাছি নদীর এক পারে দিয়া, এখন এই জায়গাটা দেখে সেটা, তারপরে তোমরা লয়ে যাবো নদীর আর এক পারে দিয়া নামো। মানে তোমরা আজকে এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার নিতেই থাকো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছো না তারা চ্যানেলটারে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। না না না, আরে দাও, বাইন্দা রাখছে। না না না, যা তুমি এদিকে যাও, আমি আইতাছি না। তুমি যাইলে না আমি আইতাম না। ক্যামেরা তুমি যাও, আমি মাঝখান দিয়ে যাও, তুমি সাইডে দিকে যাও, মাঝখান দিয়ে চলো, মাঝখান দিয়ে যাও। আমি যদি পড়ি যাও মাঝখান দিয়া পরে যাও, আমি আইতাছি। মা গো, এটা কি কাফে ইয়ে না বানছি, এর মানে এটা লড়বো করতো না। এই না বানছি, আরে সুন্দর চেহারা, ভালো। আরে হো এবার নামতাছি নদীর আরেক পারে দিয়া। সেটা দেখি কিছু মাছ টাছ ধরতাম পারিনি, নামবা সেটা দেখি কি কি করা যায়। আর কমেন্ট করে জানাও যে জায়গাটা কেমন লাগছে দেখা। আমি কই তারা যদি কারোর পুরা মাছ লাগে সেই টাইম না ধরে নিতে পারে।
জল এদিক দিয়েও বেশি নাইলে ওই এদিকে যাইতাম মাঝখানে যাইলাম ওইদিকে মেয়েরা চাইছে এদিকে তাইনা চাইছে, তারা আই কন্ট্যাক্ট করতেছে। কিটা টাটা, আমরা চলে যাচ্ছি। মাগো ওখান গেলাম। আজ সে ব্লগ করলো, নাইলে ব্লগ করছে কারণে সত্যিটা কই, আমি কালকে ঝগড়া লাগছিলাম আমার মানানোর লেগে, সে আজ ব্লগ করছে। কেমন চালা চিন্তা করো, আমার মানাই হলাইলো ব্লগ করে লাইলো। শয়তান শয়তান। তুমি আর পরিপ্রেক্ষিতে কিছু বলতে যাও? না না, আমি এসব কিছুই কোনো প্ল্যান করি নাই। হ্যাঁ, নাইলে আজ কোনো ব্লগ হইলে লাগে। রয়েছে এংরি ওমেনের ফায়দা।